কয়েকদিন যাবত টিকটকে বিশেষ করে আমাদের দুইজনকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে আমাদের সম্পর্ক কি হয়েছে, ডিভোর্স হয়েছে কিনা, কি হয়েছে। তো আমরা এইসব ব্যাপার নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। তো আমি চাই না যে আমাদের এই ব্যাপার নিয়ে আর কোনো সমালোচনা হোক। আরও আমাকে মিন করে অনেক ভিডিও বানাইছে, এটা আপনারা আমাকে মেনশন করে বলতেন, কিন্তু ও বলতেছে একদমই আমাকে মিন করে বানায় নাই। তো যা হয়েছে তার জন্য আমি অনেক সরি সবার কাছে। আমি চাই যে আপনারা এটা নিয়ে আর বাড়াবাড়ি করবেন না। হ্যাঁ, আর আপনারা সবাই আমি কিন্তু কখনো কাউকে মেনশন করে কিছু বানাই না, আমি দুষ্টামি করে বানাই। তো আপনারা সবাই কন্টেন্টগুলোকে পজিটিভলি নেবেন, কারণ আমি অনেক পজিটিভ একটা মানুষ, রাইট? সম্পর্ক বদলে গেল একটি পলকে। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। বাহ 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 বাহ, ট্রেন্ডিং এ থাকার কৌশল সাকসেস। এখন তো দুজন মিলতে হবেই। না মানে কন্ডম দুর্ঘটনা যে এত মারাত্মক, অনামিকা, ঐশী এবং আলবিকে না দেখলে বুঝতামই না। কোনো এক বৃষ্টির রাতে ফার্মেসি বন্ধ থাকার কারণে ভুলবশত এদের দুজনের জন্ম। না মানে তারা দুজন মিলে একটা নাটক বানাইছে, নাটকের নাম বিচ্ছেদ। একজন অভিনেতা আর একজন অভিনেত্রী। নাটক তো সুন্দর হবেই, আর নাটকটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, যার কারণে তাদেরকে নিয়ে এতদিন আলোচনা সমালোচনা হয়েছে। তো এখন তারা দুজন আইসা বলতেছে তাদেরকে নিয়ে আর সমালোচনা না করতে। কয়েকদিন যাবত টিকটকে বিশেষ করে আমাদের দুইজনকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে সমালোচনা হবে না কেন? সমালোচনার হওয়ার তো কথাই না। মানে দুজন দুজনকে নাকি অনেক বেশি ভালোবাসস, মানে কেউ কাউকে কখনো চাইলা যাবি না, যা তোরা নিজের মুখে বলছস। কারণ আপনি যদি কখনো একটা মানুষকে ছেড়ে যান, তাহলে আপনি কখনো তাকে ভালোবাসেন। যাকে আপনি ভালোবাসবেন তাকে আপনি ছেড়ে থাকতে পারবেন না। অনামিকা, আমার কাছে প্রেম মানে আলবিউনি আলবি। তারপরে তোরা দুইজন এত ভালোবাসার ভিতর দুজন দুজনকে মিন করে ভিডিও বানাইতেছস, বিচ্ছেদের নাটক সাজাইছস। তো তোদেরকে নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করবে না? তো আমি চাই না যে আমাদের এই ব্যাপার নিয়ে আর কোনো সমালোচনা হোক। আর বাইরে ভাই দুজন মিলে আলোচনা সমালোচনা আসার জন্য মিথ্যা একটা নাটক সাজাইলি, এখন আবার বলতেছস তোদেরকে নিয়ে কেউ যেন সমালোচনা না করে। না, তোরা যদি এটা চিন্তা করতি আমরা এই মিথ্যা নাটক সাজালে মানুষ আমাদেরকে নিয়ে সমালোচনা করবে, তাহলে তোরা কখনো এই মিথ্যা নাটক সাজাইতি না, বিচ্ছেদের নাটক সাজাইতি না। আর তোরা এই মিথ্যা নাটকের সাজানোর কারণ হলো ট্রেন্ডে থাকার জন্য। ট্রেন্ডে থাকলে তো তোদের ভিডিওতে লক্ষ লক্ষ কোটি কোটি ভিউজ হবে, আর যত বেশি ভিউজ হবে তত বেশি টাকা। মানে দুজন মিলে মিথ্যা একটা নাটক সাজাইয়া ভিউজের বিজনেস করছস। এখন আবার বলতেছস তোদেরকে নিয়ে কেউ যেন সমালোচনা না করে। তো যা হয়েছে তার জন্য আমি অনেক সরি। আরে ভাই এদের নাটক দেখে নতুন করে কিছু শিকার নাই। না মানে বাংলাদেশে এখন মিথ্যা নাটকের ট্রেন্ড চলতেছে। মানে তারা নিজেরা নাটক সাজাইয়া পরে শেষে তারা মিলে যায়। প্রায় অনেক দিন আগে টিকটকার মামুন কিন্তু লাইলাকে মেরে বসকা দিছে, তারপরে তারা আলোচনা সমালোচনা ছিল, পরে শেষে তারা আবার মিলে গেছে। মাঝখানে আপনার আমার মতো পাবলিকের এমবি গেছে, আর তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তো তারা এখন বুঝে গেছে এই মিথ্যা নাটক সাজাইলে তাদেরকে নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করবে, আর আলোচনা সমালোচনা করলেই তো তারা ট্রেন্ডে থাকবে, তাদের ভিডিওতে বেশি বেশি ভিউজ হবে, আর তারা বেশি পরিমাণ ইনকাম করতে পারবে। ভুল আমাদেরই, কেন আমরা ফেসবুকে অ্যাকাউন্ট করলাম, টাকা দিয়ে মোবাইলে এমবি বললাম। না মানে আমরা তাদের নাটক দেখতে দেখতে আমাদের মোবাইলের টাকা এমবি যা আছে সব শেষ, কিন্তু তাদের নাটক কখনো শেষ হবে না। এখন আমাদের করণীয় কি জানেন? এখন আমাদের করণীয় তাদের ভিডিও দেখলে রিপোর্ট মারা এবং তাদেরকে আনফলো করে দেওয়া, তাহলে তারা ঠিক হয়ে যাবে। মানে তাদের নাটক কখনো শেষ হবে না। তো এইসব বস্তি থেকে দূরে থাকবেন, তাদের ভিডিও দেখলে রিপোর্ট মারবেন, তাদেরকে আনফলো করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।